আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ মোরাও অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমনেগো মুই লইয়া যামু সিলেট জাফলং 0 পয়েন্টে। সিলেট শহর থেকে মোরা লোকাল বাসে উঠছি। লোকাল বাসে উঠা ভাড়া নিচ্ছে এক একজন আমনের 110 টাকা হইয়া। যাইতে যাইতে মোরা ভিডিও করতে করতে যাইতেছিলাম। ওই যে বড় বড় পাহাড়গুলা দেখা যায়, ওইগুলা ইন্ডিয়ার ওই পারের পাহাড়, ওগুলা মগো দেশে না। তো যাইতে যাইতে আরেকটু কথা কইতে চাই, আরেকটু বিষয় আপনাকে জানাইতে চাই। এইটা হইলে আপনারা চাইলে সিএনজিতেও আইতে পারেন। সিএনজিতে আইলে 2200 টাকার মতো ভাড়া নেবে। আপনাকে 5টার থেকে 6টা স্পট হারা ঘুরে দেখাইবে। ঘোরা শেষ হইলে আপনাকে আবার যেখান থেকে আনবে ওই জায়গায় আপনাকে আবার থুই আইবে। আর ভাঙ্গা ভাঙ্গা যদি চেনেন তাইলে আইলে ওর থেকে অর্ধেক খরচায় আপনারা পারবেন আশা করি। যেমন মোরা ক্যাপাসিটি করে ভাঙ্গা ভাঙ্গা এক জায়গার থেকে আরেক জায়গায় গেছি, যাইয়া দেখছি মোরা খরচ অনেক কম পড়ছে মগু। তো মোরা মগু গন্তব্যে 0 পয়েন্টে আইয়া পড়ছি। আইয়া 0 পয়েন্টের ভিতরে ঢুকতে আসি। এইখানে গাড়ি পার্কিংয়েরও সুব্যবস্থা আছে। আপনারা যদি প্রাইভেট গাড়ি ভাড়া নিয়ে আসেন তাইলে এইখানে রাখতেও পারবেন, পার্কিংয়ের বড় জায়গা আছে। আর এইখানে ঢুকতেই এই বড় গাছটা আপনাকে সয়ে পড়বে। মোরা একবারে 0 পয়েন্টে আসছে খারাইছি এবং বাংলাদেশ শেষ। ওই পারে ওই যে ইন্ডিয়ার পাহাড়ের ভিতরে যে বাড়িগুলা, পাহাড়ের ভিতরে অনেক বড় বড় বিল্ডিং দেখা যায়, ওইগুলো সব ইন্ডিয়ার ওই পারে পাহাড়ের ভিতরের বাড়ি। বড় বড় পাহাড় মোরা দেখতে আসছিলাম খারাই খারাই। মোর গেদুর মায় মোরে দেখাইতে আসিল। মুই আর গেদু দুইজনে মিলে আইডার সামনে যাইতে আসি। মোর বউ পিছন থেকে ভিডিও করে মোরে হেল্প করতে আসিল আর দেখাইতে আসিল ওই যে ইন্ডিয়ার পাহাড়ের মধ্যে ঘরবাড়িগুলা দেখো কত রিক্স মোগো কাছে মনে হয়, কিন্তু ওরা তো ওখানে জনম জনম বাস করতে আছে। মোর মাইয়ে একটা দূরবীন কিনছে, এই দূরবীন দিয়ে আবার দেখতে আসছিল যে বাড়িটা কত দূর কাছে, মানে অনেক দূরে তো কতটা কাছে দূরবীন দিয়া দেখা যায়। দেখতে আছে খালি দেখতেই আছে। পরে এক চশমাওয়ালা ভাইয়া কইল, ভাইয়া ছবি তুলবেন না আপনারা? তো চশমা ছাড়া ছবি সুন্দর উঠবে না, একটা চশমা আপনারা লন। তো আমরা চশমা ট্রায়াল দিতে আসিলাম, মুইও চশমা ট্রায়াল দিতে আসিলাম। মুই চশমা একটা ভাইরাল চশমা, টিকটক ভাইরাল চশমা ছবি দিয়ে গেদুর মায়ের জিগিতে আছি কেমন দেখে মরে কাউ দিই। গেদুর মায়ের খারাপ দেয় না, ভালোই দেয়। তো আমরা কিনা ছবি টবি তুললা একটু সামনে আইছি। সামনে আসার পরে এই আসার আলম আমার লগে দেখা। আসার আলম আমার এনে খারাইলাম। আসার আলম আমারে কইলাম, মামা কি কি আচার আছে? তো মামায় লবণ দিয়া গুইডা একটা তেঁতুলের আচার বের করছে, এটা চয়েস করছে গেদুর মায়। মুই খামুকি মুই জিগাইতে আসিলাম, ভাইয়া আর কি কি আছে? ভাইয়া বিবরণ দিল অনেক রকম। হুইনা তো মোর মুহের মধ্যে পানি একটা জুইমা গেছে। পরে চিন্তা করতে আসিলাম মুই কি খামু। তারপরে মামাই কইলো, আপনি কাঁচাটা খান। কাঁচকলা, আমরা, পেঁপে এগুলো সব মিক্স করিয়া বানাইছি, খুব সুন্দর মজা। এদিকে গেদুর মায় গেদুরে টেস্ট করাইতে আসিল। গেদু টেস্ট করবে দেখে একটা চামচ বাড়তি দিয়েছে মামায়। গেদু একটু মহিলেই কয় মজা। একটু পরেই গেদু বুঝতে আছে সাজা, যেই টক লাগছে ভিতরে। এর মধ্যে মোর কাঁচা আচার রেডি হয়ে গেছে। 3টা আচার এক জায়গায় কইরা মোরা একটু ভিডিও করলাম, ফটো তুললাম, একটু মুখে দিলাম। মুখে দিয়া একটু সাবান দিয়েই মজা লাগছে। পরে কইলাম একসার মজা। পরে একটা হুগনা বড়ই নিলাম, মানে হুগনা বড়ের আচার। আচার খাইতে খাইতে মোরা সামনের দিকে হাঁটতে আসি। কি সুন্দর বেত, শামুকের মালা, শামুকের আপনার শোপিস, কত সুন্দর সুন্দর চা পাত্তা, তারপরে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে আপনারা পাইবেন। এগুলো টং দোকান। আচার, ইন্ডিয়ার বার্মিস আচার, সব দামি দামি জিনিসগুলো পাইবেন এখানে কম দামে, অতটা দাম না। ব্যাগের কালেকশন, অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখছি মোরা। তারপরে কসমেটিক্স পাইবেন আপনারা এখানে। এত রোডের পাশে দেখাইতে আসি। আপনাকে একটু পরে সামনে 0 পয়েন্টের
নদীর মধ্যে নামার আগে একটা মার্কেটই আছে ওই জায়গায়, টং মার্কেট। ওই জায়গায় আরও সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, ওগুলো আপনাকে দেখাবো। তো দেখতে থাকেন মোগুলোকে। পরে এই ছোট বই দেখলাম পাথর খচিত কইরা কি সুন্দর নাম। তারপরে ঘুরতে আইছেন আপনারা, যা কিছু মন চায় লিখে নিতে পারবেন, সুন্দর রং দিয়া লিখা খোদাই কইরা তারপর আপনাকে সুন্দর করে লিখে দেবে যত্ন সহকারে। তো মোরাও চিন্তা করছি মোরা টানবো লিখা। তো এখন না, এখন মোরা আসল জায়গায় যাইয়া ফেরানোর সময় মোরা চিন্তা ভাবনা করুন যে কী নেবো কী না নেবো। এখন শুধু আপনাকে দেখাইতেছি, এখানে আপনারা মশলাও পাইবেন অনেক রকম। এই যে এখানে অল্প কিছু শামুক পাইবেন কক্সবাজারের। সিলেট তো ওরকম শামুক পাওয়া যায় না, পাথর পাওয়া যায়। এইখানে সুন্দর সুন্দর গেঞ্জি বেচতে আসিল। গেঞ্জির মধ্যে লেখা ছিল জাফলং ঝুলন্ত ব্রিজ, জাফলং ঝুলন্ত ব্রিজ, আনন্দ ভ্রমণ সফল হোক। তো মোরা যেটা লেখা খুঁজতে আসিলাম এটা মোরা পাইতে আসিলাম না, যে জাফলং ভ্রমণ 2025 এইটা মোরা পাই নাই। না পাইয়ে মোরা নেই নাই, অন্ধে মোরা সামনে চলে আইছি। এখানে একটা চকির ভিতরে একটা ছেলে কতগুলো চকলেট বেচতে আসিল, আচারও আসিল। গেদুরমার হঠাৎ করে চোখ পড়ছে পাহাড়ি ড্রেসের দিকে, মাইয়ার লিগা, গেদুর লিগা। তো মোরা চয়েস করছি একটা জামাটা অনেক বড়, কিন্তু প্যান্টটা মানে ফুল প্যান্টটা হাফ প্যান্ট সাইজ হয়ে গেছে, এর লিগে মোরা নিতে পারি নাই। তো ওখান থেকেও মোরা চলে আইছি যে সাইজ হয় নাই মগো। এই যে দেখতে আছেন পাহাড়ের ভিতরে ইন্ডিয়ার বাড়িঘর। এই যে সিঁড়ি দেখতে আছেন, এই সিঁড়ি দিয়ে নামতে 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 একেবারে নদী পাথর শেষ পর্যন্ত মুখ যাইতে হইবে। তোমরা নামতে আসিলাম আর ভিডিও করতে আসিলাম। এই হইল মোরা মার্কেটে প্রবেশ করতে আসি। নদীতে নামার আগে একটা বড় মাঠের ভিতরে এই মার্কেটটা। ইন্ডিয়ান 3 পিস, ইন্ডিয়ান শাড়ি এইখানে অনেক সুন্দর সুন্দরতা পাওয়া যায়। এরপরে দেখার পরে মোরা গেলাম একটা চকলেটের দোকানে। চকলেটের দোকানে এই দোকানটায় চকলেট অনেক 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 আইটেম। এই চকলেটের প্যাকেটটা মামায় কইল 130 টাকা। তারপরে আরেকটা চকলেটের প্যাকেট ধরলাম, গোল্ড চকলেট লেখা, গোল্ড। এই চকলেটটা কইল 100 টাকা প্যাকেট। এই দোকানটার মধ্যে চকলেট আপনি কত প্রকারের চকলেট চান সব চকলেট আছে, আর মজার মজার আচার সব কিছু ইন্ডিয়া। এই মানে আমাগো 0 পয়েন্টের পাশেই তো ইন্ডিয়া। তো ইন্ডিয়ার থেকে এই মালগুলো সব এরা আনে এখানে কমে বেশি, অনেক যে দাম তাও না, দাম কম হয়। এরপর সাবান, এই যে সাবানগুলো দেখতে আছেন এগুলো সব ইন্ডিয়ান, আবার থাইল্যান্ডেরও আছে। 4 প্যাকেট যেগুলো দেখতে আছেন এগুলো 20 টাকা পিস। আর এমনি এই যে কালারিংগুলো দেখতে আছেন এগুলো নানান ফ্লেভারের 15 টাকা করে পিস। আপনাকে যে কয় পিস করে লাগে আপনারা 15 টাকা গুইনা পার পিস দেবেন। তারপর অন্যান্য কসমেটিক্স আছে। এরপর মোরা এখান থেকে একটু সামনে আইলাম। সামনে আইয়া আর এক মামার কাছে খারাইলাম, জিগাইলাম মামা এগুলা কয় টাকা কইরা? মাতার বেন। মামায় কয় 150 টাকা। কইলাম 100 টাকা করে দিলে আমাকে 2টা দাও। কয় না মামা দেওয়া যাইবে না। তার কি আর করা, ভিডিও করলাম। পরে মোর মাইয়াই দেখি হ্যাঁ সেনা সদস্য লইয়া খাড়াই রয়েছে সামনে। কইলাম আম্মা লাগবে নি। পরে গেদুগুমোর
গেদু কয় না লাগবে না, মুই খালি এমনি দেখছি, এদিকে আমি হরমুখী গেলাম কয় টাকা, কয় 200 টাকা। পরে গেদুর মায় আবার গোলা খাইবে, গরমে দুটে গেছে। তা গোলা মামারে জিগেলাম, মামা বরফ কই পান আপনি, বরফ বানান কেমনে? তো মামাই কইতে আছে বরফ বোতলে পানি ভরিয়া নিজে ফ্রিজে জমাইয়া স্বাস্থ্যসম্মতভাবে আপনাকে খাওয়ায়, আপনাকে সামনেই সব কিছু আমি হরতে আছি, আপনারা দেখেন। পরে মামাই বোতলটা কাইটে হালাই দিল, হালাইয়া দিয়া শুরু হয়ে গেছে প্রসেসিং। মামাই ঘষতে আছে ঘষিয়া বরফগুলোরে কুচি হরবে। এরপরে অনেকগুলা কাপ সেট করছে মামাই। মোরা 3টা অর্ডার করছিলাম, 3টার ভিতরে কাঁচামরিচ দিছে, একটু লবণ দিছে, তারপরে মামাই সেটারে ফিনিশিং দিতে আসিল। এবার মামাই বরফ দেবে, আর বরফের মধ্যে একটা করে কাঠি ঢুকাই দেবে, আইসক্রিম যেন হইয়া যায়। এরকম কইরা এটারে উড়াইয়া কাপের ভিতরে দিছে, প্রত্যেকটা কাপের মধ্যে এমনি দিছে মামাই। পরে মামাই ফ্লেভারগুলো দিতে আসিল। তো মামাই দেখতে আসিল মোরা ভিডিও করতে আসি, তো কইলো আপনি মোবাইলটা আরও কাছে আনেন, ওই বানাই আপনি ভিডিও করেন, সুযোগ করে দিলে মোরে। তা মামা একটার পর একটা দিতে আসিল, আর আমি ভিডিও ধরিয়া রইছি রসাল হয়ে দিতে আসিল আইসক্রিম। পরে মোর মাইয়ারাতে মোর গেদুরাতে দিছে, গেদু খাইয়া, গেদু লাইফের ফার্স্ট টাইম খাইছে এইটা, জীবনে পেহলিবার। তো খাইয়া কইতেছে একসার মজা, আর মুই তো আগেও খাইছি, মোর কাছে অনেক মজা লাগছে। গরম আসিল অবশ্য, রৌদ্রে অনেক গরম লাগতে আসিল মগো। তা মোরা গুলা আইসক্রিম খাইছি অনেক মজা করে। মাইয়া খাইতে আছে, কয় জাল টক মিষ্টি, মজাই লাগছে। মুই আর মগো গেদু খাইতে আসি, গেদুর মায়ের ভিডিও করতে আছে। গেদুর মায়ের তো মুখের মধ্যে পানি জমা হয়ে গেছে, ওরা খাইতে আসি, গেদুর মায়ের সুযোগ দিতে আসি না। পরে কইলাম ভিডিও শেষ হলে তুমিও খাইও, ভিডিওটা মুই ধরমু, আগে মগো খাইতে দাও, গরম তোমার লাগছে, খাই মোরা। তো আইসক্রিমটা আসলেই খুব মজা ছিল, গোলা আইসক্রিমটা খুব এনজয় করে খাইছি মুই, গেদুর মায়। খাওয়া শেষ করে আমরা গেছি ছবি তুলতে। এই হচ্ছে মগো বাংলাদেশের শেষ সীমান্ত, এই সাইনবোর্ডের ওই পারে যাওয়া যাবে না, দণ্ডনীয় অপরাধ, তোমরা এনে খারাইয়েই ছবি তুলছি। তারপরে মোরা সাইডে পাথরের ভিডিও করছি। বর্ষাকালে এগুলো সব পানিতে ভরা থাকে, এখন শীত বিদায় পানি নাই, পানি শুকায় গেছে। তো এইখানে আবার রিং লাইটে ছবি তোলা, ভিডিও করা হইতে আছে, সরি। ওই যে ইন্ডিয়ার ঝুলন্ত ব্রিজ দেখা যায়, আর এইখানে আপনারা ওই যে ইন্ডিয়ার বর্ডার গার্ড, আর এই হলো বাংলাদেশ সীমান্তর সাইনবোর্ড। তো গেদুরে কইতেছিলাম আও মোরা পানির মধ্যে যাই। তো পানির মধ্যে নামলাম, একটা টিউব লইলাম, টিউবটা 50 টাকা ভাড়া, আনলিমিটেড গেদুর লিগা। তো পানি অনেক ঠান্ডা ছিল, আরও শীতের দিন, গেদুর চেহারা হুগাই যেতে আসিল। তো একটু পানি লাগাই দিলাম গেদুরে, গেদু সহ্য করতে পারতেছে না। এদিকে গেদুর মায় মোবাইলটা ঘুরাইয়া ভিডিও করতে পানির নিচে মোবাইলটা চুবাইয়া ভিডিও করতে আসিল, স্বচ্ছ পানি এর মধ্যে পাথরগুলা ভিডিও করতে আসিল। আইডা ভিডিও করতে আসিল, নিজের পাও দেখাইয়া। মগো গেদু শীতে ধরে গেছে, হ্যাঁ পানির মধ্যে আর নামবে না, উপরে উঠে বইয়ে থাকবে। তা কইলাম এই পাথরটা যদি তুমি হাতের মধ্যে নিতে পারো তাহলে তোমার আর পানির মধ্যে নামা লাগবে না। তো কয় দাও, হাতের মধ্যে দিলাম, গেদু আর পারলে না। পরে গেদু উপরে বইয়ে রইছে, মুই আর মোর বউ এই নদীর মধ্যে পাথরের উপরে বইয়া ভিডিও করলাম, ছবি তুললাম, অনেক মজা করলাম মোরা। আপনারাও আইলে ফ্যামিলি সহই আইবেন, অনেক মজা করে যাইতে পারবেন।
এটা ভালো একটা বিনোদন হইবে, মন ফ্রেশ হইবে। ছবি তোলা গোসল করা শেষ, এখন মোরা যামু ফিরে যাওয়ার পথে। মোরা এই মামার এনে ওই যে কইছিলাম ভিডিওর শুরুতে যে মোরা এরকম একটা কিছু পাথরের মধ্যে লেহাই নিমু, তো মোরা মামার লগে দামাদামি করলাম। মামায় দাম চাইছে 350 টাকা, মোরা কইছি না আমরা 200 টাকা দিব। কয় না হাতে হইবে না। পরে কইলাম কয়টা দিলে হইবে, কন কয় একদম 250 টাকা লাগবে, যদি নেন তো না নিলে কিছু করার নেই। পরে দেখলাম সব দোকানের থেকে মামার কালার কম্বিনেশনটা ভালো এবং লাভের সাইজটাও সুন্দর করে মামাই বানাইতে পারছে। তো কইলাম ঠিক আছে, তাইলে আপনি নাম সুন্দর সেটা লেহেন। তো মোর মাইয়ার নামটা খোদাই করা থাকে না, একটা নাম আমার নাম হলো 3টা, তো একটা নাম বাড়ছে বিদায়, নিচে আবার মামাই খোদাই করছে। তো যাক, প্রথম পর্যায়ে লেখা হইতে আছে মোর নামটা রাজু। এইখানে আর একটা বিষয় হয়েছে, যে মামাই লিখতে আসছিল, মামাই বারবার বলতে আসছিল মোর ছবিটা আপনারা তুলবেন না ভিডিওর মধ্যে। এখন লেখা শুরু হইতেছে মোর গেদুর মায়ের নাম। তো বিষয় হয়েছে যে কথা কইতে লইছিলাম, মামায় জিগেলাম মামারে, মামা আপনার হাতের লেখা এত সুন্দর, মামার ইংলিশ হাতের লেখাও অনেক 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 সুন্দর। তো মামায় কইল মুই 5 পাস। তো মোকে বিশ্বাস হইতে আসছিল না, কইলাম মজা করলেন মামা। কইল সত্য কথার বাত নাই, আসলে ওই আসলেই 5 পাস। তা কইলাম এত সুন্দর হাতের লেখা আপনার কেমনে? তা কইল ইচ্ছা শক্তির দ্বারাই মুই সব পারছি। তা মোরা সবাই অবাক হয়ে চাই রইলাম যে কি সুন্দর করে লিখতে আছে। আর ইংলিশ লেখাগুলো আপনারা গেলে অবশ্যই এই মামার একেবারে 0 পয়েন্টের নদীর থেকে উঠতে এবং নামতে, উঠতে শুরুতে, নামতে একবারে শেষে এই মামায় বহে। তো এর কাজগুলো খুব নিখুঁত, খুব সুন্দর, কালার কম্বিনেশন খুব সুন্দর বোঝে। এইবার মোর গেদুর নাম লেখবে মামায়। মামায় ভাবতে আসিল কালার তো সবই দিয়ে হালাইছি, এখন গেদুর নামে কি কালার দেওয়া যায়। পরে এই কালারটাই বাকি আসিল যেন ফোডে, এই কালারটাই পরে মামাই চয়েস করে দিছে, কইলে এই কালারটা দেন, খুব সুন্দর লাগবে আনে। তো মোরাও কইলাম আচ্ছা ঠিক আছে, আপনি মুগর থেকে কালার কম্বিনেশন ভালোই অবশ্য বোঝেন, তো দেন যদি সুন্দর হয়। তৈরি হয়ে গেছে মগো সিলেট জাফলং ভ্রমণ 2025, মগন 3 জনের নাম দিয়া। একটু নিচের নাম 3টা কাঁচা ছিল, লেখছে কইছে একটু শুকাইলে তারপরে ব্যাগে ভরেন। এরপরে মোরা আগের স্থানে আবার 0 পয়েন্টে আইয়া পড়ছি, আইয়া একটু ভিডিও করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, কমেন্টে জানিয়ে দিবেন ভিডিও কেমন লাগছে এবং শেয়ার করবেন। সবাই ছুটি যখনই পান ঘুরবেন, ঘুরলে মন ফ্রেশ থাকে, কাজে মন ভালো করে বসে এবং বাচ্চা কাচ্চা থাকলে অনেক শিক্ষণীয় বিষয়ও থাকে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।